যাচ্ছে পুরো সংবাদে। বেশ কিছু পরিবর্তন এনে জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল 2026। 11 জুন প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাবে আয়কর, মূল্য সংযোজন কর এবং আমদানি শুল্ক সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন এনেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি সহ একগুচ্ছ প্রস্তাব পুনর্বিবেচনার অনুরোধ জানান অর্থমন্ত্রীকে। পরে অর্থমন্ত্রী বলেন, বাতিল করা হচ্ছে ব্যাংক রেগুলেশন আইনের বিতর্কিত 18 ক ধারাটি। 4.25 লাখ টাকার বদলে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা করা হয়েছে। এছাড়া বাদ দেওয়া হয়েছে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে TIN বাধ্যতামূলক করার প্রস্তাব। কেউ কেউ কালো টাকা সাদা করার সুযোগ নিতে পারে, এই শঙ্কা থেকে জমি নিবন্ধনের বিতর্কিত বিধান বাদ দেওয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর প্রস্তাবিত কর হার 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে দেয়া বিজ্ঞাপনের উপর প্রস্তাবিত 15% মূসক কমিয়ে 5% করা হয়েছে। মঙ্গলবার পাশ হবে আগামী অর্থবছরের বাজেট। 1 জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর এবং এ দফায় বিএনপি সরকারের প্রথম বাজেট বাস্তবায়ন। মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট সম্পর্কে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন, আমি সেই দিক নির্দেশনাসমূহ যুক্তিযুক্ত মনে করছি এবং সংসদের সকল সদস্যকে উক্ত নির্দেশনাসমূহ গ্রহণ করার জন্য প্রস্তাব করছি। আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি শেষ করার আগে মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা একটি বাইসাইকেল উৎপাদনকারী কর কমানোর একটা প্রস্তাব করেছেন। এই বাইসাইকেল শিল্পের কর কমানোর বিষয়ে সুনির্দিষ্ট একটা প্রস্তাব থাকলে ভালো হয়। এই প্রস্তাবটা পেলে আমরা এটা বিবেচনা করব। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।